অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হেনস্থা এবং বিক্ষোভের অভিযোগের তদন্তে কলকাতা পুলিশ। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিষেকের সাথে ধাক্কাধাক্কি এবং ডিম নিক্ষেপের অভিযোগ। সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে বড় পদক্ষেপ পুলিশের। ঘটনার 24 ঘন্টার মধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে। রাতভর তল্লাশি অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ। ধৃতদের রবিবারে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পশ্চিমবাংলার রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং হেনস্থার অভিযোগে। এই ঘটনায় ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আটক করা হয়েছে আরো কয়েকজনকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের কয়েকজনকে হামলার সময় সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার প্রায় 26 দিন বিশ্রামের পর রাজনৈতিক কর্মসূচিতে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোনারপুরে তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে সেখানে বিক্ষোভের মুখে পড়েন বলে অভিযোগ। আর পরে পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে তার কনভয় লক্ষ্য করে ডিম এবং ইট ছোঁড়া হয়। পাশাপাশি ধাক্কাধাক্কি, জামা ছিঁড়ে দেওয়া, চড় থাপ্পড় মারার মতো ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। কিছু বিক্ষোভকারী চোর স্লোগানও দেন বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ঘটনার সময় পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ছিল না। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রাতভর অভিযান চালায় কলকাতা পুলিশ। আজ রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হতে পারে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত তদন্তকারীদের। এই হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় বলে সূত্রের খবর। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আপাতত বাড়িতেই অভিষেকের চিকিৎসা চলবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।